গৃহিণী থেকে কীভাবে আমি কাজে যুক্ত হলাম সেই গল্পটাই শেয়ার করব আপনাদের মাঝে চা খেতে খেতে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি নূতন ব্লগ নিয়ে এসেছি আর একটা শামিমা গলত স্টোরে নূতন গল্পটা এখানেই শেষ না। আর মানুষের গল্প কখনো এক ভিডিওতে না, হাজার ভিডিওতেও শেষ হয় না। এই গল্পটা আমার রান্নাঘরে ছিল। আমি রান্নাঘরে কোনায় বসে রান্না করতাম আর দুইটা ছেলে, প্রথম ছেলেকে সামলাতাম এবং স্বামী সংসার নিয়ে জীবনযাপন করতাম। আমার যাত্রাটা হয়েছিল সিলেট থেকে। যখন আমি সিলেটে ছিলাম ওইখান থেকে আমার যাত্রাটা শুরু হয়েছে। তা যখন আমি এই কাজটা যদি আমি আরও 20 বছর আগে করতাম, তখন আমি থাকতাম চিটাং বসে যদি আমি এই যাত্রাটা শুরু করতাম, তাহলে আমার লাইফটা আরও সামনে এগিয়ে যেত, হয়তো একচেয়ে তো ভালো কিছু হইতো। তা যাই হোক, আমি যখন চিটাং থেকে নোয়াখালীতে আসছি, তখন কিন্তু আমার কোনো ধারণাই ছিল না, আমার এগুলো বলারও ছিল না। এবং আমি যে এই কাজগুলো করব, আমি যে নারী উদ্যোক্তাতে যুক্ত হব এবং আমি কাজগুলো যে করব এবং আমি সেলাই কাজ করব বা আমি কুশি কাটা করব, সেলাই কাজ করব, কখনো আমি স্বপ্ন ভাবিনি এবং কল্পনাও করিনি যে আমি এই যাত্রাতে আমি যুক্ত থাকব। এইখান থেকে আসা, কিচেন থেকে এবং বিজনেসে আসাটা এতটাই কঠিন ছিল না। সেটা ছিল একটা অন্য রকমের বাস্তবতা। ঝড় তুফান বিপদ আপদ সব মিলিয়ে একাকার, সব কিছুই থাকবে। দুঃখ কষ্ট হাসি আনন্দ বাধা বিঘ্ন যত জোরতবন আছে কেন, সবটাই থাকবে। তারপরও কিন্তু আমি এই কাজ থেকে শিখে নূতন কথা অনেক কিছু শিখেছি। এই অভিজ্ঞতা হয়েছে, অনেক কথা শিখেছি, অনেক কথা জানছি, অনেক আইডিয়া হয়েছে। তবে এটা শুধু আমার একটা বিজনেস না, এটা একটা সেলাই কাজ, কুশি কাটা কাজ এবং বিজনেসের কাজ, সংসারের কাজ এবং দুইটা ছেলে মেয়ে মানুষ করা, ফ্যামিলি হাজবেন্ড সব মিলিয়ে জিলিয়ে সব কিছু কিন্তু একটা যুক্ত থাকাটা অন্য রকমের। তবে আরও থাকতাম এবং আরও এগিয়ে যেতাম যদি আমার নোয়াখালীতে একটা পর একটা যদি বিপদগুলো না থাকতো। তো যাই হোক, বিপদ থাকবে, কাজগুলো থাকবে। এই ভিডিওতে তুলে ধরার কারণেই সেই জন্য সবাই কমেন্ট করেন, আপনি কোথায় কাজ করেন, আপনি কীভাবে আসলেন, কেন আসলেন, কী কারণে আসলেন। এই কারণে আমার কিছু গল্পটা শেয়ার করলাম আপনাদের কাছে। তো এই কিচেন থেকে একটা নারী উদ্যোক্তা হওয়াটা এত সহজ না। আর এখনও অনেক কিছু শেখার বাকি আছে এবং অনেক কিছু জানার বাকি আছে। একজন কন্টেন্ট ক্রিয়েটর যেমন হইতে এত সহজ না, তেমনি একজন নারী উদ্যোক্তা হইতেও এত সহজ না। আপনি কন্টেন্ট ক্রিয়েটর আমরা কাজ করি যারা ফেসবুক ইউটিউবে যারা কাজ করি, কারো একটা লাইক কমেন্ট করবে কি না, কেউ একটা ফলো করবে কি না, কেউ শেয়ার করবে কি না, এই আশায় কখনো আমরা থাকি না এবং থাকা যাবেও না। আপনার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা শেয়ার হবে এবং সেই ভিডিওটা ভাইরাল হবে। আপনার ভিডিওটা যদি কোয়ালিটিফুল হয়, কোনো কিছু শেখার হয়, তাহলে অবশ্যই সেই মানুষ দেখবে। ঠিক আছে, ওই রকমের প্রোডাক্ট যদি ভালো হয় এবং কন্টেন্ট যদি ভালো হয়, সেই ভিডিও অবশ্যই মানুষে শেয়ার করবে। আর এখান থেকে আসাটা অনেক কষ্টের ব্যাপার, অনেক জ্বর তুফান যাইবে। তো বন্ধুরা, ভিডিওটি শেয়ার করলাম, ভাত খাইলাম, কাজ করলাম, ডাক্তারের কাছে গেছালাম, আমার একটা ট্রেনিং আছে, ওখানে গেলাম, সব মিলিয়ে জেলে আজকে ভিডিওটা তুলে ধরছি। কেন তুলে ধরলাম, অনেকে জানতে চায় আমার পিছনে কিছু গল্পগুলো। তাই আমি চিটাং থেকে নোয়াখালী থেকে আবার সিলেট থেকে আবার চিটাং, আবার নোয়াখালী, কিন্তু মেয়ে কিন্তু বরিশালের। তা যাই হোক আপুরা ভাইয়ারা, আপনারা এখন যারা কাজ করতে চান, তবে মনে করব আজকে কাজ করতে চাইলে আজকেই ডিসিশন নেবেন, আজকেই কাজ করা শুরু করবেন। কাজ কোনোটাই ছোট না, কোনোটাই বড় না। আপনি বাতের প্লেট যেমন সাজাইতে সময় লাগে, আপনার লাইফটা গুছাইতেও এই রকমের সময় লাগবে। অনেক কষ্টে অনেক পরিবর্তন আসবে, কাজ করতে গেলে বিপদ আসবে,
প্রত্যেকটা মানুষের বিপদ ছাড়া কোনো কথা নেই। আর সেই বিপদটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে যখন আপনি কিছু ভালো লাগছে, মনে করেন আপনার কিছু ভালো লাগছে, আপনি ভালো কিছু করতে পারতেছেন, ঘরে বসে যদি আপনি ইনকাম করেন, সেখানে কিন্তু অনেক কথা, অনেক ধৈর্য, অনেক পরিশ্রম, অনেক আত্মত্যাগ স্বীকার করতে হবে। যে কোনো জিনিস ত্যাগ ছাড়া কোনো কথা নাই। আপনি কিছু পেতে হলে কিছুটা ত্যাগ করতে হবে। সব দিক যে আপনার সুশল মতন সম্পূর্ণ হবেন, এটা তো আল্লাহ আপনার জন্য লেখে নেয় লাগছে। আপনার সম্পূর্ণ সব জায়গায় দিয়ে বিপদ আবার থাকবে এবং কাজগুলো আপনার করতে হবে সামলাইয়া। তা এইভাবে কিন্তু প্রত্যেকটা মেয়েরা কিন্তু গৃহিণী থেকে নারী উদ্যোক্ত হয়েছে। তারা কিন্তু এমনি এমনি হয় না। আমার সেই তো অনেক কষ্টে মানুষ বসবাস করিয়া তারপর এরা একটা পর্যায়ে দাঁড়াইছে। আপনারা যদি আমার ভিডিওটা দেখে থাকেন, অবশ্যই এটা লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। ইউটিউব থেকে দেখলে ইউটিউবে একটা বেল আছে, বেলটা টাপ দেবেন। আর যদি মনে করেন আমি ফেসবুক থেকে দেখছি, ফেসবুকে একটা ফলো দেওয়া বাটন আছে, ওইখানে আপনি চাপ দেবেন। যদি মনে করেন না আমি ভিডিওটা ভালো লাগছে, অন্যকে দেখার জন্য সুযোগ করে দেব, অন্যকে দেখাবো, আপুদের দেখাইতে চাই, আমার কিছু কাছের লোক আছে, কাজ করার উৎসাহ জাগে, তাদেরকে দেখাইতে চান, তাহলে নিচে শেয়ার বাটনে চাপ দিলে ভিডিওটা শেয়ার হয়ে যাবে। এই কথাগুলো যারা বোঝে না তারা বোকা মনে করে, নূতনরা মনে করে ভিডিওটা শেয়ার করলেই আমার আইডিটা নষ্ট হয়ে যাবে। না, এটা একদম ভুল ধারণা। একজন কন্টেন্ট ক্রিয়েটরই জানে যে ভিডিওটা শেয়ার করা কত গুরুত্বপূর্ণ। আর তারাই কিন্তু ভিডিওটা, তাদের ভিডিওই কিন্তু ভাইরাল হয়ে যায়। এটা অনেকে বোঝে না। তারপরে ভাইয়েরা, আমার এই ভিডিওটা তুলে ধরলাম বাসায় বসে আমি কী কী কাজ করি এবং কীভাবে আমি শুরু করলাম, এটা আপনাদের কাছে শেয়ার করলাম। যদি আমার গল্পটা এখনও শেষ হয় না, যদি গল্পটাগুলো জানতে চান, কিছু কাজ শিখতে চান, তাহলে আমার পেজে বাটনে চাপ দিয়ে রাখবেন। ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে নতুন কিছু বলার জন্য বা নতুন কোনো কিছু শেখার জন্য, সেলাই কাজ শেখার জন্য আপনাদের আবার একটি শামিমা ক্লথ স্টোর থেকে বা শামিমা আইডি থেকে আপনাদের ভিডিও শেয়ার করব। যদি ভালো লেগে থাকে অবশ্যই এটা ফলো দিয়ে পাশে থাকবেন। আর আমার বিজনেসটা কিন্তু এইভাবে শুরু করছি। প্রথম থেকে যদি শুরু করতাম আরও ভালো কিছু হইতো। যেহেতু আমি প্রথম থেকে শুরু করি নাই, তার এখনও ভালো কিছু সামনে আশা করা যায় যদি আপনারা ভালো কিছু সাপোর্ট করেন। এই থ্রি পিসগুলো কিন্তু আমি সরাসরি ঢাকা থেকে আনি। যদি আপনারা চান তাহলে আমার পেজে লিঙ্ক দেওয়া আছে এবং পেজে কমেন্ট বক্সে জানাবেন, এই থ্রি পিসগুলো পেয়ে যাবেন সব সময়ের জন্য পরার জন্য, কিন্তু খুব কোয়ালিটিফুল থ্রি পিসগুলো। সবাইকে ভিডিও দেখার জন্য অনুরোধ করা হলো এবং প্রত্যেকটা মানুষ কিন্তু এইভাবে কিন্তু একদিন না একদিন উপরে ওঠে। উপরে কেউ শখে ওঠে না, উপরে ওঠে অনেক ধাক্কা খেতে খেতে। আর এই ধাক্কা কিন্তু আমি এই কাজগুলো দিয়ে শিখছি ধাক্কা কত প্রকার। ধাক্কা মানুষের ভিটামিন, দুধ ডিম খেলে ভিটামিন হয় এবং দুধ ডিম খেলে আপনার জ্ঞান বুদ্ধি বাড়ে। এটা ভুল কথা। আপনি ধাক্কা খেতে খেতে কিন্তু জ্ঞান বুদ্ধি বাড়ে এবং ধাক্কা খেতে খেতে কিন্তু আপনার অভিজ্ঞতা হয়। ধাক্কা না খেলে মানুষ কখনো উপরে উঠতে পারে না। আর এই ধাক্কাগুলো খেতে খেতে মানুষ অনেক কিছু শিক্ষা পায়। আমি কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে আমি একটা কথাই বলবো যে কীভাবে একটা মেয়ে রাঁধুনি থেকে কন্টেন্ট ক্রিয়েটর হলাম, সেটা আমার অভিজ্ঞতা থেকে ভিডিওগুলো শেয়ার করলাম আপনাদের কাছে। কারণ একটা মেয়ে কখনো কিন্তু ধাক্কা ছাড়া উপরে ওঠে না। ছেলেদের দেখবেন সব কাজেই কোনো বাধা নেই, যে কোনো কাজ করতে পারে, তাদের কোনো বাধা নেই। কিন্তু একটা মেয়ে হয়ে যখন ছেলে মেয়ের সংসার সব কিছু, সন্তান সব কিছু সামলাইয়া তাদের কোচিং, স্কুল সব কিছু, সব এভরিথিং একটা সংসারের প্রতি যতটা যা প্রয়োজন সব কিছু সামলাইয়া তারপর কিন্তু তার কাজটা এবং সেই কাজটার ভিডিও এডিট করা, ভিডিও ডাউনলোড করা, ভিডিও দেওয়া, সেটা কিন্তু চারটিখানি কথা না। সেটা অনেক পরিশ্রম, অনেক ধৈর্য, অনেক আত্মত্যাগ, সব কিছু শেয়ার কর, সব কিছু মিলিয়ে কিন্তু
সেটা কিন্তু একটা কন্টেন্ট ক্রিয়েটর জানে এবং তারাই বোঝে যে ভিডিও ছাড়াটা কত রিস্কের ব্যাপার, কত কষ্টের ব্যাপার। আর এর পিছনে কত কটুকতা, কত মানুষের ঠাট্টা, কত হাসি, কত বাধা, মানে তার কোনো শেষ নেই। আপনি একটা ভালো কাজ করবেন সেটা কিন্তু কেউই পছন্দ করবে না, কেউই না। প্রথমে আপনার 5টা আঙ্গুল, আপনার 5টা আঙ্গুলকে দেখতে চায় না, এটা একদম 100%। এটা আমারও অভিজ্ঞতা বলতেছি। কারণ একটা মানুষ যখন যখন পরিপূর্ণ একটা স্বাবলম্বী হোক, ছেলে হোক বা মেয়ে হোক, তখন দেখবেন তার বাহবা দেওয়ার জন্য তার পাশে দাঁড়াবার লোকের আর অভাব নেই, তার লোকের কোনো অভাব নাই। ভিডিওটি কেমন লাগলো? ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। আম খেতে খেতে আপনাদের কাছে ভিডিওটি শেষ করলাম। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। খুশি গেড়া করতে করতে বিদায় নিলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও সবাই চায়ের দাওয়াত রইল। আর এইখান থেকে আমার কাজগুলো শুরু হয়েছে, এই কাজটা দিয়ে আমি যাত্রা করছি, আর এটা এখনও শেষ করব না। আল্লাহ হাফেজ।